গাইস, যারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও। যারা নতুন গাড়ি চালা শিখছেন তারা এই মেন রোডে গাড়ি চালানোর সময় যে সংশয় পড়ে যান যে স্টিয়ারিংটাকে কী করে কন্ট্রোল করব, বাঁ দিক ডান দিক কী করে জাজমেন্ট করব, ঠিক আছে, এবং ক্লাচ ব্রেকটা কীভাবে কন্ট্রোল করব। তো এখন গাইস, এখন আমার গাড়িটা কিন্তু এই যে 4 নম্বর গিয়ারে লাগানো আছে। এখন আমি ব্রেক করছি, তার জন্য ব্রেকটা হালকা করে গাড়িটা স্লো করলাম। এবার আমি যদি গাড়িটাকে স্টপ করি তাহলে কিন্তু আমাকে এই ক্লাচটা ফুল প্রেস করে এইভাবে গাড়িটাকে স্লো করতে হবে। এই যে এখন গরুগুলো আসছে সেই কারণে আমাকে স্টপ করতে হলো। তো গাইস, এই লরিটার পেছন এখন আমি যাচ্ছি। এখন যদি আমি এই লরিটাকে ওভারটেক করি তো কীভাবে ওভারটেক করব চলুন আপনাদের দেখাচ্ছি। ওভারটেক করার জন্য ফার্স্ট টাইমে হর্নটা বাজাবেন। হর্নটা বাজানোর পরে সে যদি সাইড দেয় তবে সাইডটা পাবেন, তার জন্য ইন্ডিকেটার থাকবে, কিন্তু এই গাড়িটা যেহেতু ইন্ডিকেটার দেয়নি তো এই যে এখন আমি সাইডটা ইজি পেয়ে গেলাম, তাই কিন্তু ওভারটেক করলাম। ঠিক আছে, ওভারটেক করার পরে যখন আমি আবার বাঁ সাইডে ঢুকবো তখন কিন্তু আমাকে ইন্ডিকেটারটা দিতে হবে বাঁ সাইডে ঢোকার জন্য। ঠিক আছে, তো পজিশন অনুযায়ী কাজ করতে হবে। আমরা যেহেতু অনেক দিন থেকে চালাচ্ছি আমাদের আর অসুবিধা সেরকম কিছু হয় না। কোনখানে কোন পজিশনে কিভাবে গাড়িটাকে চালাতে হবে সব রকম প্র্যাকটিস আমাদের হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু গাড়িটা ওভারটেক করা যাবে না, তাই কিন্তু আমি ওভারটেক করলাম না। এই লরিটার পেছন যাচ্ছি বা গাড়িটা কিন্তু আমাকে বাঁ দিকে চাপতে হবে। ঠিক আছে, এই যে বাঁ দিকে আমি এখন চাপলাম এবং এই লরিটার পিছন যাচ্ছি। ডিস্ট্যান্স বজায় রেখে কিন্তু গাড়িটাকে চালাতে হবে। সেহেতু আপনারই ভালো হবে, কারণ ও যখন ব্রেক করবে, ব্রেক করার সময় কিন্তু আপনার ডিস্ট্যান্স বজায় যদি না থাকে তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে দেখতেই পাচ্ছেন সামনে গাড়িগুলো আসছে, এখন ওভারটেক করার কোনো সুযোগ নেই। তো সেহেতু আমাকে পেছন যেতে হচ্ছে। আর স্টিয়ারিংটাকে কীভাবে কন্ট্রোল করছি দেখুন, জাস্ট এক হাতে স্টিয়ারিংটা কন্ট্রোল করছি, এক হাতে কিন্তু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আরও শিক্ষামূলক কিছু ভিডিও প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।